আজকে আমি দুধের খিরসা ভরা এই পাটিসাপটা পিঠা বানালাম। আর এই পাটিসাপটা পিঠাটা খেতে যে কি মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন দেখি আগে আমি দুধের খিরসাটা তৈরি করি। এখানে যে 1.5 লিটার দুধ জাল করা ছিল আর সর ভরা ছিল এটার মধ্যে। তো এটা কিন্তু আরও জাল করব। এখানে 1 মুঠ পোলাওর চাল আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে যে পাটা একটু বেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে পোলাওর চালটা মিশিয়ে নিলাম, তারপর কিন্তু চুলাটাও অন করে দিলাম। আর এখন এই যে এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর এটা যখন আমি রান্না করে ফেলবো তখন কিন্তু এলাচটা আমি ফেলে দেব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে। আর দেখেন আস্তে আস্তে কিন্তু দুধটা শুকিয়ে আসতে মানে ঘন হয়ে আসতেছে এটা। আর এটা কিন্তু আরও জাল করে শুকিয়ে নেব আমি। আর এখন আমি এটার মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়াতে কিন্তু একটু মানে পাতলা পাতলা হবে, কিন্তু এটা অনবরত নাড়লে ঠিক হয়ে যাবে। তারপর এখন এই যে অল্প পরিমাণে একটু লবণ দিলাম। আর আবারও কিন্তু এটা অনবরত নাড়তে নাড়তে দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে আসছে এটা। আর এই খিরসাটা যে কী মজার, শুধু যদি মানে ঘন দুধের মধ্যে এটা জাল করেন তাহলে এটা আরও খেতে মানে অমৃতর মতো লাগে। আর আপনারা যদি এখানে পোলাওর চালটা না দিতে চান তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণে সুজি দিয়েও করা যায় পোরটা। আর একদমই কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে কিন্তু আবার নিচে লেগে পুরো একটা গন্ধ আসতে পারে। আর এটা কিন্তু দেখেন পুরোটাই মানে হয়ে গেছে রান্নাটা। আর এটা যে ঠান্ডা হলে অনেক কিন্তু শক্ত হয়ে যায়। তো এখন কিন্তু এই যে চুলাটা বন্ধ করে দেব আমি। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম আর আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। আর এখন এই যে ব্যাটারটা করলাম পাটিসাপটার ব্যাটারটা কি, এখানে 2 কাপ মানে শুকনো চালের গুঁড়া দিলাম। তারপর এখানে মানে 1.25 কাপ ময়দা দিয়েছে, পরে কিন্তু আমার আরেকটু লেগেছিল ময়দা। আর এখানে যে 1/2 কাপ চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর আমার ঘরে ছিল 2টা দেশি মুরগির ডিম, তো এটা দিয়ে দিলাম। আর এই যে নর্মাল পানি দিয়ে এখন এটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখেন এই যে পাটিসাপটার ব্যাটারটা এরকম হয়েছিল। আর এখন এই যে আলাদা একটা বাটিতে অল্প করে নিয়ে নিলাম, এখানে একটু ফুড কালার মিশাবো আমি। তো এখানে যে অল্প পরিমাণে একটু সবুজ কালার মিশালাম, আপনাদের কাছে যে কালারটা থাকবে সেটাই দিতে পারেন। আর যদি কোনো কালার না থাকে তাহলে সেটা পুরোটাই বাদ দিতে পারেন। আর এখন এই যে প্যানের মধ্যে একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম, তারপরে যে সবুজ রঙটা দিয়ে এরকম চামচ দিয়ে ঘুরিয়ে দিলে হবে। এখন এই যে উপর দিয়ে দিয়ে দেবো সাদা ব্যাটারটা। তো প্যানটাকে এরকম করে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। এখন এই যে কিছুক্ষণ রেখে দেব, তারপরে যে পুরটা দিয়ে দিলাম। আর পুরটা এরকম মানে মোটামুটি শক্ত হয়েছিল যে হাত দিয়ে দেওয়া যায়। তারপরে যে একটু ভাজ করে নিলে পাটিসাপটা পিঠাটা হয়ে গেল। তো আমি কিন্তু প্রথমে পাটিসাপটা পিঠা বানাতে গেলে আমার অনেক খারাপ লাগতো, কারণ হতো না মানে ভেঙে যেত। তো আমার মতো যারা মানে ভালো পারেন না তারা কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে নিতে পারেন। তো এখন একটা যে নামিয়ে ফেললাম, এখন এই যে আরেকটা করে দেখাচ্ছে আপনাদেরকে। আর এই পিঠাটাও সেমভাবে বানিয়ে নিয়েছি আমি। আর পাটিসাপটা পিঠাটাও হচ্ছে এরকম একটা পিঠা যে সারা বছরই কিন্তু খেতে ইচ্ছা করে, অনেক মজার এই পিঠাটা। তো সেমভাবে এই যে খিরসাটা হাত দিয়ে দিচ্ছি আমি। আর এই পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে আরেকটা পিঠা বানিয়ে ফেললাম। আর এরকম করে কিন্তু সবগুলোই পিঠা আমি বানিয়ে নেব। তো আমার কিন্তু সবগুলোই পিঠা বানানো শেষ। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রঙিন পাটিসাপটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর পাটিসাপটা পিঠার মেন মজা হচ্ছে দুধের খিরসাটা যত ভালো বানানো যায় তত কিন্তু খেতে মজার হয়। তো এখন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।